আজ লোকনাথ পুজো। আসুন আজ আপনাদের সেই উপলক্ষে লোকনাথ বাবার সম্বন্ধে দু চার কথা বলি। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। সব বিপদ থেকে রক্ষা করেন যিনি, তিনি হলেন বাবা লোকনাথ। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ। তিনি বাবা লোকনাথ নামেও পরিচিত। হিন্দু ধর্মানুসারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব। তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে অবস্থান করেছিলেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুর কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। গৃহত্যাগের পর বাংলা 1148 সনে আচার্য গাঙ্গুলি তাদের নিয়ে আসেন কালীঘাটের শক্তিপীঠে। 51 পীঠের অন্যতম মহাপীঠ কালীঘাট। তৎকালে কালীঘাট ছিল ঘন জঙ্গলময়। কালীঘাটে আসার পর বাল্য ব্রহ্মচারীদ্বয় আচার্যকে সাধন ভজন শিক্ষা দেওয়ার কথা বলেন। সাধন ভজনের জন্য নির্জন স্থানের উদ্দেশ্যে তারা কালীঘাট ত্যাগ করেন। নির্জন স্থানে এসে শিষ্যদ্বয় কঠোর সংযম পালন করেন এবং দীর্ঘ 30 থেকে 40 বছর নক্তব্রত, দিনে অনাহারি থেকে রাত্রে আহার ধারণ করেন। এরপর একান্তরা ব্রত, একদিন উপবাসের পরদিন আহার, ত্রিরাহী পঞ্চহ নবরাত্রি ব্রত পালন করেন। আচার্য গাঙ্গুলি তাদের ধ্যান ও যোগ শিক্ষা দেন। এরপর সিদ্ধ লাভের জন্য তারা হিমালয়ের বরফাবৃত এক নির্জন স্থানে উপস্থিত হলেন। 50 বছরের অধিক সময় কঠিন তপস্যা দ্বারা লোকনাথ সমাধির উচ্চতম শিখরে পৌঁছান এবং পরম তত্ত্ব লাভ করেন। তখন তার বয়স 90 বছর। বারোদীয় অবস্থানকালে ভক্তগণ কৃপার জন্য তার নিকট আসতেন। এক ভক্ত তার পুত্রের দুরারোগ্য যক্ষার মুক্তির জন্য তার নিকট আসেন। লোকনাথ বুঝতে পারেন সেই পুত্রের আয়ু শেষ হয়ে এসেছে। তবুও ভক্তকে কৃপা করে যক্ষা রোগ নিজ শরীরে গ্রহণ করেন। পুত্র ধীরে ধীরে রোগমুক্ত হলেও কিছু দিনের মধ্যেই তার মৃত্যু হয়। কিন্তু যক্ষা রোগ লোকনাথের শরীরে ক্রমে ক্রমে বাড়তে থাকে। এরপর 19 জ্যৈষ্ঠ তিনি তার দেহত্যাগের ঘোষণা দেন। এই সংবাদ পেয়ে ভারাক্রান্ত ও অশ্রুসিক্ত ভক্তগণ দলে দলে আসতে থাকে বারোদির আশ্রমে। সেখানে তিনি সবাইকে প্রসাদ গ্রহণ করতে বলেন। এরপর 19 জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দে এক রৌদ্রজ্জ্বল দিনে 11:45 বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে মহাসমাধি মগ্ন হলেন। এই সময় তার বয়স ছিল 160 বছর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন।